দর্শক, এই মুহূর্তে কুমিল্লা স্টেডিয়াম থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, দীর্ঘদিন পর মাঠে ফিরেছে ঘরোয়া ফুটবল, এবং একই সাথে যদি বলি দর্শক উপস্থিতি কেমন দেখছেন, এবং আবাহনীতে বিদেশি যোগ দিয়েছে, এই ম্যাচটা কতটুকু চ্যালেঞ্জিং আসলে বসুন্ধরার জন্য? মৃদু দর্শকের কথাটা দিয়ে আসলে শুরু করি। অনেকদিন পর ফুটবল খেলা, আসলে ন্যাশনাল টিম নিয়ে, জাতীয় দল নিয়ে আসলে উন্মাদনাটা দেখা গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে, বা এখনো আছে, কিন্তু ঘরোয়া ফুটবলে এসে কিন্তু আমরা গ্যালারিতে সেই ছোঁয়াটা পাচ্ছি না। এখানে আসলে ঢাকার বাইরে খেলা হলে এমনিতে দর্শক বেশি হওয়ার কথা, এবং দেশের অন্যতম দুই শীর্ষ ক্লাব আবাহনী এবং বসুন্ধরা কিংস একটি গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছে। সেই অনুযায়ী এখানে যতটা দর্শক প্রত্যাশা করা গিয়েছিল সে ধরনের দর্শক কিন্তু দেখিনি, খুবই কম দর্শক এসেছেন। তারপর যদিও যারা এসেছেন তারাও দেখছি অবশ্য বাদ্যবাদন নিয়ে এসেছেন, তবে দেশের ফুটবল নিয়ে বর্তমানে সবার মাঝে যে আলোচনা, জাতীয় দলের পারফরমেন্স নিয়ে হামিদ চৌধুরীকে কেন্দ্র করে ও সব কিছু মিলে, সেক্ষেত্রে ঘরোয়া ফুটবলের বড় বড় তারকারাও কিন্তু আজ মাঠে খেলছেন, দর্শকরা আছে সেই অনুভবে কিন্তু সাড়া দেননি। আর মাঠের কথা যদি, খেলার কথা যদি বলি মৃদুল, এখনো গোল শূন্য রয়েছে ম্যাচ। আর আপনি বলছিলেন দর্শকদের জানিয়েছেন এরই মধ্যে যে আবাহনী ক্লাবে দুজন বিদেশি এসেছেন, রাফায়েল এবং এমেকা। তার আসার পর সত্যিকার অর্থেই কিন্তু মাঠের খেলাতেও তার কিছুটা ছোঁয়া এরই মধ্যে দেখা গেছে। দুদল এখনো খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি, তো যেটুকু সুযোগ তৈরি করেছে বা একদল অন্য দলকে যে চাপে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু বলতে হবে আবাহনীর যে আক্রমণগুলো করার চেষ্টা করেছে সেখানে তাদের বিদেশ ফুটবলারদের বেশ আক্রমণাত্মকভাবে দেখা গেছে। আর বসুন্ধরা কিংস আসলে ইনজুরি জর্জরিত, এমনকি জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থেকে ফিরেছেন তবু বর্মন আঘাত নিয়ে, তিনি সেরে উঠেছিলেন বা সেরে উঠছেন, সেই পরিস্থিতিতে কিন্তু তাকে নামাতে হয়েছে কোচকে, এবং তিনি দল নেতৃত্ব দিচ্ছেন। তো সেই অর্থে মৃদুল, দুটি বড় ক্লাবের খেলা এবং তারকাবহুল দুটি দলের খেলা, একটি দলের আজকে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে, এবং কুমিল্লা থেকে হয়তো সুখবর নিয়ে একটি দল ফিরবে, আরেকটি দল অপেক্ষায় থাকবে। এই ছিল এখানকার সবশেষ খবর মৃদুল। পরবর্তী সংবাদে আমরা। ফয়জুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন ফয়জুল ইসলাম।